আজকে এই ভিডিওতে ভিএস কোডের বেস্ট অ্যান্ড ইউজফুল 4টি এক্সটেনশন সম্পর্কে আপনাদের একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করব। আপনার ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার গঠনে এই 4টি এক্সটেনশনকে সঙ্গী করতে পারেন, কারণ এই প্রত্যেকটি এক্সটেনশন আপনাকে এমন কিছু কাজ মাত্র 1 সেকেন্ডেই করে দিতে পারবে, যা হয়তো আপনি কল্পনাও করেননি। ভিডিওটি মিস করবেন না। অ্যান্ড দিস গনা বি এ বেস্ট পার্ট ফর সেটিং আপ ইউর ওয়েব ডেভেলপমেন্ট। সর্বপ্রথমে আমি যেই এক্সটেনশনটির কথা বলবো সেটি হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভার ইউজ না করার অসুবিধাটা কি চলুন আগে দেখে নিই। চলুন আমি আমাদের এই HTML ফাইলটিতে একটি h1 ট্যাগ অ্যাড করি এবং দিস ইজ হেডিং দিয়ে দিই। হেডিং দিয়ে দিলে কিন্তু আমাদের এই ওয়েব ব্রাউজারটিতে কোনো কিছু শো করছে না, যতক্ষণ পর্যন্ত না আমি এই ওয়েব ব্রাউজারটি রিলোড করি। রিলোড করার সাথে সাথে কিন্তু আমাদের এই হেডিংটি ওয়েব ব্রাউজারে শো করছে। আবার যদি পুনরায় আমি একটি এলিমেন্ট অ্যাড করি, যেমন লরম টেক্সট দিয়ে দিলাম, এই টেক্সট দেওয়ার পরে কিন্তু আমাদের এই ওয়েব ব্রাউজারে শো করছে না, আবার রিলোড করতে হচ্ছে। আবার রিলোড করলে সেই এলিমেন্টটি এখানে শো করছে। এখন যদি এই ভিএস কোডে লাইভ সার্ভার ইনস্টল করা থাকে তাহলে কী হবে চলুন দেখে নিই। লাইভ সার্ভার ইনস্টল করার জন্য এখানে আমাদের এই ভিএস কোডটি সর্বশেষে যেটি রয়েছে এক্সটেনশন, সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে সার্চ লিস্টে লাইভ লিখতে হবে। লাইভ লিখলেই এখানে লাইভ সার্ভারটি শো করবে। দেখুন লাইভ সার্ভারটি কিন্তু শো করছে। ট্যাবটি আর একটু বড় করে নিই, এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে ইনস্টলটি রয়েছে সেই ইনস্টলটিতে ক্লিক করে দেবো। ক্লিক করলেই এই লাইভ সার্ভারটি ইনস্টলড হয়ে যাবে। এখন যদি আমি আমার এই ওয়েব পেজটি লাইভ সার্ভারে রান করি, লাইভ সার্ভারে রান করার জন্য এখানে গো লাইভে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমাদের এই ওয়েব পেজটি লাইভ সার্ভারে রান করবে। দেখুন এই ওয়েব পেজটি কিন্তু অন্য একটি ট্যাবে লাইভ সার্ভারে রান হয়েছে। এই ট্যাবটিতে দেখুন লাইভ সার্ভারে আইপি অ্যাড্রেস অ্যাড হয়েছে। পূর্বের ট্যাবটিতে কিন্তু কোনো প্রকার আইপি অ্যাড্রেস ছিল না। এই আইপি অ্যাড্রেস থাকা মানে বোঝা গেল যে আমাদের লাইভ সার্ভারটি পারফেক্টলি কাজ করছে। এখন যদি এই HTML ফাইলটিতে কোনো প্রকার এলিমেন্ট নতুন করে অ্যাড করি, আরও একটি নতুন প্যারাগ্রাফ অ্যাড করে নিই ধরুন 20 দিয়ে, দেখুন এই প্যারাগ্রাফটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি এই প্যারাগ্রাফটি অ্যাড করার পরে আমি আমার এই ফাইলটি সেভ করি, সেভ করার সাথে সাথে কিন্তু আমাদের এই ওয়েব ব্রাউজারে শো করবে। চলুন একবার দেখে নিই। তো কন্ট্রোল সেভ, সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ওয়েব ব্রাউজারটিতে প্যারাগ্রাফটি শো করছে। অর্থাৎ আপনি কোনো প্রকার কোড অ্যাড করার পরে যখন সেভ করবেন, সেভ করার সাথে সাথে এই ওয়েব ব্রাউজারটিতে অটোমেটিক্যালি শো করবে সেই এলিমেন্টটি, বারবার আপনাকে রিলোড করতে হচ্ছে না। ভিএস কোডে HTML ফাইলটিতে আপনি যতবারই বিভিন্ন প্রকার এলিমেন্ট অ্যাড করেন না কেন, সব ধরনের এলিমেন্ট সেভ করার সাথে সাথে এই ওয়েব ব্রাউজারটিতে অটোমেটিক্যালি শো করবে। এখন এখানে আরও একটি অসুবিধা রয়েছে, যখন আপনি কোনো প্রকার এলিমেন্ট অ্যাড বা রিমুভ করেন, রিমুভ করার সাথে সাথে কিন্তু আপনাকে কন্ট্রোল S বা সেভ করতে হচ্ছে প্রত্যেকবারই। সেটিকে অ্যাভয়েড করার জন্য আপনাকে ভিএস কোডের সেটিং ট্যাবটি ক্লিক করতে হবে। ক্লিক করে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনি প্রথমেই দেখতে পারবেন অটো সেভ নামে একটি অপশন রয়েছে। অপশনটি অফ করা রয়েছে। এখানে ক্লিক করে আপনি আফটার ডিলে, অন ফোকাস চেঞ্জ, অন উইন্ডো চেঞ্জ, এখানে 3টি অপশন রয়েছে। আফটার ডিলে মানে হচ্ছে আপনি যখন কোড করেন, কোড করার মাঝখানে আপনি কিন্তু 1 মিনিট বা 30 সেকেন্ডের সময় ওয়েট করেন বা আপনি চিন্তা ভাবনা করে কোড করেন। যখন আপনি এখানে আফটার ডিলে দেওয়ার পরে সেট করে দিতে পারবেন যে কত সেকেন্ড পরে আপনি আপনার কোডটি সেভ করতে চাচ্ছেন। আবার এখানে রয়েছে অন ফোকাস চেঞ্জ। অন ফোকাস চেঞ্জ মানে হচ্ছে আপনি যখন এখানে কোড করবেন। আরও একটি পি ট্যাগ অ্যাড করি, লরম 4 দিয়ে দিলাম। দেখুন আমি যদি এখন এখানে এই সেটিংস ট্যাবটিতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে এই পরবর্তী প্যারাগ্রাফটি শো করবে। চলুন দেখে নিই। ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই HTML এডিটরে এই ফাইলটি সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি এবং ব্রাউজারটিতে অটো শো করছে। চলুন এটিকে কপি করে আরেকবার পেস্ট করি। পেস্ট করে দেওয়ার পরে যখন আমি আমার এই ব্রাউজারটিতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই ফাইলটি অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এবং আমাদের এই ব্রাউজারটিতে সেই এলিমেন্টগুলো শো করবে। অর্থাৎ আপনাকে কোড হারানোর চিন্তা করতে হবে না বা বারবার সেভ করতে হবে না। এরপরে আমি যে এক্সটেনশনটি ইনস্টল করব সেটির নাম হচ্ছে প্রিটিয়ার। প্রিটিয়ার এক্সটেনশনটি সেমভাবে যেভাবে আমরা লাইভ সার্ভার ইনস্টল করেছিলাম সেখানে গিয়ে প্রিটিয়ার লিখব। তো প্রিটিয়ার লিখলে এখানে নিচে প্রিটিয়ার এক্সটেনশনটি শো করবে। ট্যাবটি আর একটু বড় করে নিই। এখানে কিন্তু অনেক ধরনের প্রিটিয়ার এক্সটেনশন রয়েছে, কিন্তু পাবলিশার নেম কিন্তু প্রিটিয়ার নেই। আপনি যখন প্রিটিয়ার এক্সটেনশন ইনস্টল করবেন তখন আপনি ঠিক দেখে নেবেন পাবলিশার নেমটি প্রিটিয়ার থাকবে এবং সেটি ইনস্টল করবেন। তো ইনস্টল করার জন্য ক্লিক ইনস্টল। ইনস্টলড হওয়ার পরে আমাদেরকে কী করতে হবে, এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে এক্সটেনশন সেটিংস, এখানে গিয়ে আপনি প্রথমে লিখবেন ফরম্যাট লিখে এখানে আপনি দেখতে পারবেন ফরম্যাট অন পেস্ট, ফরম্যাট অন সেভ এগুলো আছে। এখানে আপনি ফরম্যাট অন পেস্ট বা ফরম্যাট অন
সেভটি টিক চিহ্ন দিয়ে রাখবেন। ফরম্যাট অন পেস্ট মানে হচ্ছে আপনি কোনো প্রকার কোড যখন কপি করে আপনার কোড এডিটরে পেস্ট করেন, পেস্ট করার পরেই অটোমেটিক্যালি পেস্ট করার সাথে সাথেই আপনার কোডটি ফরম্যাট হয়ে যাবে। এবং রয়েছে ফরম্যাট অন সেভ। আপনি যখন কোড এডিটরে কোনো প্রকার কোড করার সময় ভুলে আপনি একটি কোডের ফরম্যাট ভুল দিয়ে দেন, সেই ভুল ফরম্যাটটি অটোমেটিক্যালি ফরম্যাট হয়ে যাবে আপনি যখন সেই ফাইলটি সেভ করবেন। এখানে আমি একটি কোডের ভুল ফরম্যাট অ্যাড করি। তো ডিপ দিলাম, ডিপ দেওয়ার পরে H1 দিয়ে আমি এখানে দিস ইজ এ রং ফরম্যাট দিয়ে দিলাম। এখানে এই রং ফরম্যাটটি কীভাবে হবে, আমি এই ডিপটিকে নিচে নামিয়ে দিই, তারপরে এই H1টিকেও নিচে নামিয়ে দিই। দেখুন এই ফরম্যাটটি কিন্তু একদম ভুল। যদিও আপনি এভাবে ভুল করবেন না, তবুও আপনাকে একটু এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য এটি আমি করছি। আপনি এখানে লক্ষ্য করুন আমাদের এই প্যারাগ্রাফটিতে কিন্তু এখানে লাস্টে পি রয়েছে এবং প্রথমে পি রয়েছে, এটি কিন্তু রং ফরম্যাটেই রয়েছে। এই ফাইলটি যখন আমি সেভ করব, সেভ করার সাথে সাথে এই সবগুলো কোড একদম রাইট ফরম্যাটে চলে আসবে। তো কন্ট্রোল সেভ দিলাম, সেভ দেওয়ার সাথে সাথে দেখুন এই প্যারাগ্রাফটি একদম ফরম্যাটেড হয়ে গেছে। তারপরে এখানে যে ডিপ দিয়ে আমরা এটি অ্যাড করেছিলাম সেটিও কিন্তু অটোমেটিক্যালি ফরম্যাটেড হয়ে গেছে। আরও একটি উদাহরণ আপনাদেরকে দেখাই। যখন আপনি জাভাস্ক্রিপ্ট ফাইলে জাভাস্ক্রিপ্ট কোড করেন, দেখুন এখানে আমি দুটি ভেরিয়েবল অ্যাড করি। তো প্রথমটি দিয়ে দিলাম ফার্স্ট দিয়ে আমি এটি ডাবল ইনভার্টেড কমা দিয়ে এখানে ফার্স্ট দেব। ফার্স্ট দেওয়ার পরে তারপরে আরও একটি ভেরিয়েবল অ্যাড করি সেকেন্ড দিয়ে, এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে এখানে সেকেন্ড লিখে দিই। সেকেন্ড লিখে দেওয়ার পর আমি যখন এই কোডটিকে সেভ করব, তো কন্ট্রোল সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে দেখুন এটি কিন্তু আমি ডাবল ইনভার্টেড কমা ইউজ করেছিলাম এবং দ্বিতীয়টিতে সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করেছিলাম, কিন্তু এখানে প্রত্যেকটিতেই ডাবল ইনভার্টেড কমা অ্যাড হয়ে গেছে এবং শেষে সেমিকোলন অ্যাড হয়ে গেছে। এবং এটি হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের রাইট ফরম্যাটেড কোড। এটির জন্যই আমরা Prettier ইউজ করব, যাতে করে আমাদের প্রত্যেকটি কোডের ফরম্যাট এক্স্যাক্টলি ঠিক থাকে। এরপরে আমি যে এক্সটেনশনটি ইনস্টল করব আমাদের এই বেস কোডটিতে, সেটির নাম হচ্ছে অটো রিনেম ট্যাগ। অটো রিনেম ট্যাগ ইনস্টল করার জন্য এখানে সার্চ লিস্টে অটো রিনেম দিয়ে দিলাম। অটো রিনেম দিয়ে দিলেই এখানে অটো রিনেম ট্যাগ নামে একটি এক্সটেনশন শো করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অটো রিনেম ট্যাগের প্রায় 16 মিলিয়ন ইউজার রয়েছে। তো ক্লিক ইনস্টল, এখানে ইনস্টলে ক্লিক করলেই এই অটো রিনেম ট্যাগটি ইনস্টলড হয়ে যাবে। এখন আমরা আমাদের এই HTML ফাইলটিতে যাই। আমরা যখন বিএস কোডে কোড করি আমাদের ওয়েব পেজে বিভিন্ন প্রকার এলিমেন্টকে অ্যাড করার জন্য, আর তখন আমরা ভুলক্রমে কোনো একটি এলিমেন্ট আগে ডিক্লেয়ার করে ফেলি এবং তারপর কি হয়, আমাদের সেই কোডটি কারেকশন করতে হয়। তো কারেকশন করার জন্য একটি উদাহরণ হিসেবে যদি আপনাদেরকে দেখাই, এখানে আরও একটি পি ট্যাগ অ্যাড করি লরং 60 দিয়ে। এখানে আমাদের এই ডিপটির ওপেনিং ট্যাগ হচ্ছে এটি এবং ক্লোজিং ট্যাগ এটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ক্লোজিং ট্যাগটি হাইলাইটেড হয়ে যাচ্ছে। আমি যদি এই ডিপ ট্যাগের ক্লোজিং ট্যাগটি চেঞ্জ করে দিই, এই ডিপ ট্যাগটি চেঞ্জ করে আমি ফর্ম ট্যাগে এনে দিই, ফর্ম দিয়ে দিলেই কিন্তু আমাদের অটোমেটিক্যালি ওপরেরটিও ফর্মে অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে এই পি ট্যাগটি যদি আমি চেঞ্জ করে দিই, এটিকে যদি আমি ডিপ অ্যাড করে দিই, উপরেরটিও ডিপ হয়ে যাবে। অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে থেকে যে কোনো একটি আপনি চেঞ্জ করলেই অপরটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এটি হচ্ছে অটো রিনেম ট্যাগের সবচেয়ে বড় সুবিধা। সবশেষে আমাদের যে এক্সটেনশনটি রয়েছে সেটির নাম হচ্ছে ম্যাটেরিয়াল আইকন। চলুন আমাদের এই এক্সপ্লোরার ট্যাবটিতে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি HTML, CSS বা জাভাস্ক্রিপ্ট ফাইল রয়েছে। একটি ওয়েবসাইট ক্রিয়েট করার সময় সেই ওয়েবসাইটটির জন্য কিন্তু আমাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, পাইথন, JSON ইত্যাদি নানা ধরনের ফাইলের প্রয়োজন পড়ে। দেখুন এই প্রত্যেকটি ফাইল টাইপের বাম পাশে কিন্তু কিছু সাইন রয়েছে বা আইকন রয়েছে। এখন যদি আমরা আমাদের এই সিস্টেমটিতে ম্যাটেরিয়াল আইকনটি ইনস্টল করি, তো ম্যাটেরিয়াল লিখলেই এখানে কিন্তু ম্যাটেরিয়াল আইকন থিম সেটি শো করবে। তো এটি শো করার পরে এখানে ক্লিক ইনস্টল দিলেই আমাদের এই আইকন থিমটি ইনস্টলড হয়ে যাবে। ম্যাটেরিয়াল আইকন থিম ইনস্টল করার মানে হচ্ছে আমাদের এই ওয়েব পেজটিতে বিভিন্ন ধরনের ফাইল টাইপ থাকবে। সেই সবগুলো ফাইলের জন্য তাদের আইকনগুলো রয়েছে, সেই সবগুলো আইকন একদম প্রপারলি শো করবে। এখানে দেখুন বিভিন্ন প্রকার ফাইল টাইপের আইকন সহ সবগুলো নেম এখানে শো করানো আছে। অর্থাৎ যেই ফাইল টাইপেই থাকুক না কেন আপনার ওয়েব ফাইলটি, সেটির আইকন বাম পাশে শো করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো ফাইলের আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন HTML5 এর আইকন এটি এবং CSS ফাইলের আইকন আমরা দেখছিলাম হ্যাশট্যাগ অ্যাড করা ছিল, সেটি কিন্তু চেঞ্জ হয়ে CSS3 বা CSS এর আইকনটি অ্যাড হয়ে গেছে। ম্যাটেরিয়াল আইকন থিম ইনস্টল করলে আমাদের এই প্রত্যেকটি ওয়েব ফাইলের বাম পাশে সেই সব ওয়েব ফাইলের এক্স্যাক্টলি আইকনগুলো দেখতে পাবো। এই আইকনগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটি ফাইল নেভিগেট করতে পারবো সহজেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।